ফটোর পোস্ট প্রসেসিং যদি ভালো করতে চাও তাহলে কন্ট্রাস্ট, ক্ল্যারিটি অ্যান্ড স্যাচুরেশন তিনটে ইউজ করা বন্ধ করে দাও। ঠিকই শুনছো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা নতুন আসছো তাদের জন্য বলে রাখি, আমি এই চ্যানেলে মেনলি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি নিয়ে আলোচনা করি। আর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, পোস্ট প্রসেসিং অ্যান্ড অলসো ফিল্ডে গিয়ে কম্পোজিশন, এসব সবকিছু নিয়ে আলোচনা করি। সত্যি মাথা খারাপ হওয়া উচিত শুনে যে আমি ফার্স্টেই বলছি যে তোমরা কন্ট্রাস্ট, ক্ল্যারিটি আর স্যাচুরেশন এই তিনটেই বন্ধ করে দাও। মানে আমার মনে পড়ে আমি যখন ফার্স্ট তোমার পোস্ট প্রসেসিং স্টার্ট করি, মানে একদম প্রথম দিকে, তখন পোস্ট প্রসেসিং মানে আমি এই তিনটে জিনিসই ইউজ করতাম। ফার্স্টে এসেই আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, ক্ল্যারিটি বাড়িয়ে দিলাম, ডান, আমার পোস্ট প্রসেসিং ডান। কিন্তু এখন তোমাকে বলছি যদি তোমার ফটোগ্রাফিকে একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চাও তাহলে এই তিনটে জিনিস তোমাদেরকে বন্ধ করতে হবে। তোমরা যদি তোমাদের আর 3 মিনিট টাইম যদি ব্যয় করতে পারো তাহলে তোমাদের তিনটে আমি ট্রিক্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মেনলি লাইটরুম ইউজ করছি, বাট তুমি ফটোশপেও এটা তুমি পেতে পারো। তো তোমাদের এই তিনটে ট্রিক্স তোমরা দেখে নাও, যেখানে তোমাদের ফটো উইদাউট কন্ট্রাস্ট, ক্ল্যারিটি অ্যান্ড স্যাচুরেশন তোমার বিন্দাস পোস্ট প্রসেস হয়ে যাবে, বাট স্টিল তোমার ফটোটার মধ্যে যে যে জিনিসগুলো দরকার সেগুলো সবই থাকবে। ফার্স্ট জিনিস যেটা তোমরা করো সেটা হচ্ছে কন্ট্রাস্ট ধরে একদম বাড়িয়ে দিই, যাতে একদম আমার ফটো যেন একদম ক্রিস্প, একদম ক্ল্যারিটি যাতা থাকে, তাই তো? আমি তোমাদের দেখাই, যেমন এখানে মানে আমি এখানে এই কন্ট্রাস্টটা ধরে এরকম বাড়িয়ে দিলাম, তাহলে ছবিটার যে অবস্থা দেখতে পাচ্ছ। আমি বলছি তোমরা এই কন্ট্রাস্টটা ইউজ করবে না, মানে বেসিক্যালি আমি কোনোদিন এই কন্ট্রাস্ট ইউজ করি না। ওটার বদলে আমি যেটা করব সেটা দেখো, এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো নিয়ে আমি মেনলি কাজ করব। আমি এখানে দেখো হোয়াইট কিছুটা আমার বাড়ানো আছে, আমি এই যে হোয়াইট আর এই ব্ল্যাকটা যদি আমি একটু কমানোর দিকে যাই, দেখো তোমরা বুঝতে পারবে আমি হোয়াইটটা বাড়াচ্ছি আর ব্ল্যাকটাকে কমাচ্ছি, তাহলে দেখো বুঝতে পারবে যে একটা ওই যে কন্ট্রাস্ট বাড়লে যে এফেক্টটা থাকে সেই এফেক্টটা চলে আসছে। কিন্তু এটা সব থেকে বেনিফিশিয়ারি কেন? কারণ এখানে কিন্তু তোমার ওই বাজে রকম একটা ক্ল্যারিটি ঢুকছে না, এখানে ছবিটা সফট থাকছে, কিন্তু তুমি ওই কন্ট্রাস্টের এফেক্টটাও পাচ্ছ। এবার যে সেকেন্ড পয়েন্টটা আমি আসি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে স্যাচুরেশনটাকে আমাদের বাড়াতে হবে, কারণ ফার্স্ট তো কন্ট্রাস্ট গেল, এবার হচ্ছে স্যাচুরেশন। আমি স্যাচুরেশন ধরে আমি পুরো বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন বাড়ালে মেন সমস্যাটা কি হয় যে স্যাচুরেশনে এভরি সেলকে এফেক্ট করে, মানে পুরোটার কালারই বাড়ছে। যেমন এটার বোঝা যায় কীরকম ভাবে, যে আমি স্যাচুরেশনটাকে আমি যদি পুরোটাকে জিরোতে নামিয়ে দিই তাহলে এটা পুরোটা ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এর থেকেই বোঝা যায় যে আমার এই স্যাচুরেশনটা যে বাড়াচ্ছে সেটা প্রত্যেকটা সেলকে, প্রত্যেকটা পিক্সেলকে আমার এফেক্ট করছে। আমি কখনোই বলবো না তুমি সবসময় বেশি কালার বাড়াও, বাট যদি একটু কালার বাড়াতে চাও, ভাইব্রেন্স হচ্ছে সবসময় বেস্ট অপশান। কারণ এই ভাইব্রেন্স তুমি যদি বাড়াও তাহলে এটা মিড টোনকে এফেক্ট করে, এটা প্রত্যেকটা পিক্সেলকে এফেক্ট করে না। ওই কারণে তুমি যদি ভাইব্রেন্স ইউজ করো তাহলে কালারটা একটু বাড়বে ঠিকই, বাট তোমার ছবিটা একটু সফট থাকবে। এবার লাস্ট পয়েন্টটা নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, মানে বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ক্ল্যারিটি। এইটা আরেকটা জিনিস, আমরা সবসময় চাই যে হ্যাঁ পিকচারটা যেটা আমি তুলেছি হয়তো কোনো না কোনো জায়গায় একটু সফট হয়ে গেছে, ওই কারণে পিকচারটা আমি ক্ল্যারিটি বাড়িয়ে দিই। তো আমি যদি এখনই এখানে ক্ল্যারিটি বাড়াই, 100% করে দিই, তাহলে তোমাদের একটা ফিল হবে যে ছবিটার কি হলো, এফেক্টটা একটু ধীরে এলো, বাট তুমি বুঝতে পারছো ছবিটার কি অবস্থা হলো। এই ক্ল্যারিটির বদলে তুমি যদি এখন টেক্সচার ইউজ করা স্টার্ট করো তাহলে দেখবে তুমি অনেক ফার বেটার রেজাল্ট পাবে। আমি তো এখন মানে সত্যি কথা বলতে ক্ল্যারিটি যদি একটু কমাতে হয় তখন ইউজ করি, বাড়ানোর জন্য আমি সবসময় এই টেক্সচারটাকে ইউজ করি। আমি দেখো আমি এই টেক্সচারটাকে আমি 100% করে দিচ্ছি, একটু ওয়েট করো। এবার দেখো এফেক্টটা চলে এসছে, টেক্সচারে 100% এফেক্টও দেখো, সত্যি ছবিটা অনেকটা বেশি ক্ল্যারিটি, ক্রিস্প, এতটা এরকম ইউজ করি না, কিন্তু স্টিল দেখো ছবিটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। বাট তুমি যদি ক্ল্যারিটিটা 100% করো তাই দেখবে ছবিটা প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এই জিনিস, এই তিনটে জিনিস তোমরা মাথায় রাখো, এটা আমি বলবো। তাহলে বন্ধুরা, যদি আমার এই টিপসগুলো ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি আর কিছু তোমাদের স্পেসিফিক্যালি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দাও, তাহলে আমি সেরকম মতো আবার ভিডিও বানাবো। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমার 500 সাবস্ক্রাইবার্স হলো কমপ্লিট। আরে জিও গুরু, তোমরা যদি ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটু বাড়াতে হবে, নালে দেখছো তো সব উল্টো পাল্টা লোকে কথা বলছে। ওকে চলো তাহলে আজকের মতো বাই।